নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। তো আপনারা তো জানেনই যে আমি 30 ডে একটা স্টক ট্রেডিংয়ের চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করেছি আজকে। সেই চ্যালেঞ্জের ডে 3। তো দেখতে পাচ্ছি বন্ধুরা যে আজকে আমার প্রফিট হয়েছে। তো আজকে আমার একটা বড় প্রফিট হয়েছে। আগে সবার আগে এটা সরিয়ে দিই আমি, যাতে আমি আপনাদের এক্সপ্লেন করতে পারি মার্কেটের সাইকোলজি, কীরকমভাবে কি মার্কেট মুভ করে না করে। তো বন্ধুরা সবার আগে আমি ডেলি চার্টে চলে যাই। আজকে তো প্রফিট হয়েছে, সেটা আলাদা ব্যাপার। আমি আপনাদের ট্রেডটা এক্সপ্লেন করে দিই। সবার প্রথমে ডেলি চার্টে চলে যাই। ডেলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভারতীয় এয়ারটেলের শেয়ার। তো এই শেয়ারটা এখানে অল টাইম অল টাইম হাইয়ের কাছে এসে আগের দিন একটা ব্রেকআউট দেয়। মার্কেট ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পর এই যে তার পরের দিন কালকের দিন একটা দেখবেন যেখানে একটা ইন্ডিকেশন ক্যান্ডেল বানায়, এই টপে ইন্ডিকেশন ক্যান্ডেল বানায়। আর এই ক্যান্ডেলটা দেখে আপনারা বুঝতে পারছেন, যারা যারা প্রাইস অ্যাকশন এমনি অল্প কিছু জানেন, যে এই প্রাইস অ্যাকশন মানে কি, মার্কেট নিচে এসে আবার উপরে ক্লোজ করে বায়াররা। তার মানে বায়ার স্ট্রং এইখানটায় বোঝা যাচ্ছে। এবার এই বোঝা যাচ্ছে। এবার আজকে কি হয়েছে, আজকে মার্কেট হালকা গ্যাপ আপ ওপেন হয়ে হালকা নিচে এসে উপরে উপরে চলে গেছে। সেটা পরে দেখুন যে আমি কি করে বুঝলাম যে আজকে মার্কেট এইখান থেকে একটা বড় র্যালি দেবে। কারণ দেখুন এইখানটায় আগের দিন যেটা দেখুন, এইখানে একটা অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি। এইখানেও একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করেছে। পরের দিনও এইখানেও একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। কিন্তু পরের দিন যখন গ্যাপ আপ ওপেন হয় তখন মার্কেট ধারাম দিয়ে নিচে নামে। এইখানটাও দেখুন যে মার্কেট এইখানটায় কিন্তু সেম অল টাইম হাই ক্রস করে ছোটো ছোটো ক্যান্ডেল বানাচ্ছে, কিন্তু বড় ক্যান্ডেল বানাচ্ছে না। কেন? কারণ এইখানেও তো ব্রেকআউট হতে পারতো, হয়নি কেন? দেখুন এইখানে হচ্ছে ব্রেকআউটের সময় যদি একটা বড় ক্যান্ডেল হয়, এখানে বড় ক্যান্ডেল হলে বোঝা যায় যে বায়ারের স্ট্রেংথ আছে, মার্কেটে বায়ারের স্ট্রেংথ আছে। যেমন এই ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে। আর এই ক্যান্ডেলটা আমি কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট আজকে বড় একটা মুভ দেবে। তো 15 মিনিট চার্টে দেখে নিই যে আজকে কী কীরকম কী এন্ট্রি করেছি আমি, কি না করেছি। তো 15 মিনিট চার্টে চলে যাই আমি। সবার আগে এটা সরিয়ে দিই। হ্যাঁ, 15 মিনিট চাই। 5 মিনিট চার্টে চলেছে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন 5 মিনিট চার্টে কি, মার্কেট প্রথমে গ্যাপ আপ ওপেন হয়। গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট দেখুন একটা রিজেকশন ক্যান্ডেল বানায়, নিচে দিয়ে রিজেকশন ক্যান্ডেল বানায়। রিজেকশন ক্যান্ডেল বানানো প্রথমে আমি কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট যখন নিচে থেকে রিজেকশন নিচ্ছে, হয়তো ও মার্কেট আজকে উপরে যেতে পারে। তারপরের ক্যান্ডেলটা দেখুন, উপর থেকে রিজেকশন, মানে সেলাররা ট্রাই করছে নিচে আনার। এখানেও সেলাররা ট্রাই করছে। তারপরে সেলাররা এখানে পুরো জোর লাগিয়ে দিয়েছে। আর তারপরে দেখুন বায়ার অ্যাড হয়ে গেছে। এখানে আমি এটা ডিলিট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে এখানে একটু ভালো করে দেখবেন, যেখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। মানে কি, এখানে বোঝা যাচ্ছে যে সেলাররা থাকলেও এখানে বায়াররাও আছে। এবার এই হ্যামার ক্যান্ডেলটা যখন বানিয়েছে, যখনই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইয়ের উপরে গেছে, তখনই আমি 70% কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট আজকে বড়সড় একটা মুভ দেবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মার্কেট যতক্ষণ এই রেজিস্ট্যান্সটা না ব্রেক করবে, ততক্ষণ আমি এন্ট্রি নিতে পারছিলাম না। যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এই ক্যান্ডেলটা বানিয়েছে, তখন আমি কনফার্ম হয়ে যাই। কিন্তু কথা হচ্ছে এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমি তাও এন্ট্রি নিই। কারণ দেখুন নিচে থেকে এই পর্যন্ত অলমোস্ট 1% মুভমেন্ট হয়ে গেছে। স্টকে 1% মুভমেন্ট মানে কিন্তু অনেক। 1% মুভমেন্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা পুল ব্যাকের জন্য বসেছিলাম, যে কখন মার্কেটে একটা পুল ব্যাক দেবে। যখন মার্কেট উপরে গেলে আমি তাও এন্ট্রি নিই। এইখানটা আমি তাও এন্ট্রি নিই, কারণ আমি জানি যে মার্কেট যদি একটা পুল ব্যাক নেয়, তাহলে আমার স্টপ লস বড় হয়ে যাবে। মানে এখানে আমার স্টপ লস বড় হয়ে যাবে। আর মার্কেট শেষে এইখানে এসে যখন একটা পুল ব্যাক নেয়, আমি এইখানে এন্ট্রি নিই। এইখানে এন্ট্রি নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমি আমার স্টপ লস যেটা থাকে, আপনারা তো জানেন 0.50%, টার্গেট 1%। আমি একবার আমার এন্ট্রিটা দেখিয়ে দিই আপনাদের। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে এন্ট্রি নিয়েছি আর টার্গেট 1 আমার হিট হয়ে গেছে। আমি স্টপ কস্ট টু কস্ট স্টপ লস আমি কস্ট টু কস্ট রেখে আমি চলে গেছিলাম, মানে কলেজে চলে গেছিলাম। তারপরে কী হয়েছে আমি বলছি আপনাদের। আমি এইখানে এন্ট্রি নেওয়ার পরে আমার টার্গেট ছিল যেটা 1.50%। আপনারা জানেন যে 1:3 আমার টার্গেট ছিল। মানে 1:2 তো আমার মিনিমাম টার্গেট থাকে। তারপরে 1:3 আমি ট্রেল করি। তো আমি যখন এইখানে যখন মার্কেট ছিল, তখন আমি প্রফিটটা বুক করতে পারিনি। বুক করেছি আমি এইখানটায়, কারণ আমি তখন কলেজে ক্লাস করছিলাম। তখন স্যার আমার পাশে ছিল বলে আমি প্রফিটটা বুক করতে পারিনি। আমি এইখানে প্রফিটটা বুক করেছি। তো আজকের প্রফিট আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আজকে কত কী প্রফিট হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করুন। আর এইভাবে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে থাকবো। তো দেখা